আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাকের চক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একটি রোবট লাইট, যেটি একটি ডেস্ক ল্যাম্প। এটি আপনারা বিভিন্ন অ্যাডজাস্টেবল পজিশনে ইউজ করতে পারবেন। এটি স্ট্যান্ডিং অবস্থায় আছে, এটিকে আপনারা সিটিং পজিশনেও ইউজ করতে পারবেন। আমরা আপনাদেরকে মাপগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট মাপগুলো দেখে রাখেন কয়টা কোন সাইজের আমাদের লাগবে। আপনারা এগুলো সব একসাথে দেখানো হবে, আপনারা জাস্ট স্লো করে দেখে নেবেন। আমরা স্পিড আপ করে দিয়েছি কারণ অনেক বেশি সময় লেগে যাবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমরা একটু স্পিড আপ করে দিয়েছি। আপনারা একটু স্লো করে দেখে নেবেন। আমরা প্রত্যেকটা আবার আলাদা আলাদাভাবে দেখাবো আপনাদেরকে যে আমরা কিভাবে কয়টা কোন সাইজের নিলাম। এখানে আমাদের বোর্ড ইউজ করেছি আমরা হেডের জন্য, ল্যাম্পটির হেড যেন হালকা হয় তাই আমরা বোর্ড ইউজ করেছি। এখানে আমরা এগুলোকে কয়টা আমরা কোন সাইজ করে নিচ্ছি। এখানে আমরা জয়েন্ট করার জন্য যেই জায়গাগুলো মুভ করবে সেই জায়গাগুলো জয়েন্ট করার জন্য আমাদেরকে নাট বোল্ট ইউজ করতে হবে। তাই আমরা জয়েন্ট করার জন্য হাফ করে কেটে নিচ্ছি, দুটি অংশকে হাফ করে তারপরে একটির সাথে আরেকটি জয়েন্ট করব এবং পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখাবো যে এটি মুভ করার জন্য এটার মাথা যে জয়েন্টের যে জায়গাটা, এই জায়গাটা রাউন্ড করারও প্রয়োজন আছে, কারণ রাউন্ড না করলে এটি মুভ করবে না। যার জন্য আমরা কেটে নিচ্ছি। আপনাদেরকে ফুল ওভারভিউটা আমরা দেখাচ্ছি যেন কোনো ধরনের কোনো হ্যাসেল, কোনো ধরনের কোনো প্রবলেম না হয় এটা তৈরি করতে গিয়ে। আমরা বারবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন জায়গাগুলো আমাদেরকে ফিক্সড করতে হবে স্ক্রু দিয়ে, কোন জায়গাগুলো আমাদেরকে এই যে এটা মুভ করা যাচ্ছে না, যার জন্য আমরা এটার মাথাটাকে রাউন্ড করব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রাউন্ড করতে হবে। আপনারা এই সবগুলো জায়গা রাউন্ড করতে হবে। আমরা এখানে আগে ড্রিল করে দিচ্ছি যেন আমরা নাট বোল্ট ইউজ করতে পারি। প্রত্যেকটা জায়গা যেসব জায়গাগুলো মুভ করবে সবগুলো জায়গায় আমাদেরকে হোল করে নিতে হবে। এই জায়গাগুলো মুভ করবে কিন্তু এখন প্রপারলি মুভ করতে পারবে না, কারণ এটার মাথা রাউন্ড না। আমরা এখানে রাউন্ড করে নেব মাথাগুলোকে। আমরা গ্রিন্ডিং মেশিনের সাহায্যে কেটে নিচ্ছি মাথাটিকে রাউন্ড করার জন্য। আপনাদের কাছে গ্রিন্ডিং মেশিন না থাকলে আপনারা চাইলে হেজগো ব্লেড অথবা ইউজ করতে পারেন, শিরিষ কাগজ ইউজ করতে পারেন। এখানে কোনো প্রবলেম নেই, জাস্ট একটু সময় বেশি লাগবে কিন্তু হয়ে যাবে। আমরা এটাকে ভালোভাবে রাউন্ড করে নিচ্ছি। অবশ্যই প্রফেশনাল কাজের সময় অবশ্যই সেফটি রাখা লাগবে। তো এখানে আমাদের এই মাথাটা রাউন্ড হয়ে গেছে। একটা নাট বোল্ট ঢুকিয়ে দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে মুভ করে। আগে কিন্তু এটা মুভ করছিল না, সো অবশ্যই রাউন্ড করতে হবে। কিছু কিছু টেকনিক্যাল টার্ম আছে যেগুলো আপনাদেরকে জেনে নিতে হবে। এখানে আমরা টেক্সচারটাকে স্মুথ করার জন্য আমরা গ্রিন্ডিং মেশিনের সাথে একটি ডিস্ক লাগিয়ে ঘষে নিচ্ছি, এটাকে স্মুথ হয়ে যাবে। এটা আপনারা শিরিষ কাগজ দিয়েও ঘষে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা প্রত্যেকটা কাঠকে আমরা ঘষে নেব। যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের প্রত্যেকটা ফলো এবং আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব আমাদেরকে ইন্সপায়ার করে। এখানে আমরা প্রত্যেকটা জায়গা যেই জায়গাগুলো ফিক্সড হবে সেই জায়গাগুলোতে স্ক্রু করছি। আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যে আমরা কোন কোন জায়গায় স্ক্রু করব। যেমন আমাদের যে এটা স্ট্রাকচারটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের কিছু কিছু জায়গায় স্ক্রু করা মাস্ট। যেমন এই ফুটের পোর্শনটা, এই পায়ের পোর্শনটা, যেটা আমরা হাঁটুতে স্ক্রু করব না, হাঁটু আমাদের মুভ করবে রোবটটির, যে জন্য আমরা ওই জায়গাতে বোল্ট ইউজ করব, নাট বোল্ট ইউজ করব। এবং যে কোমরের যে জয়েন্টটা সেই জয়েন্টটা মুভ করা যাবে না, তাই আমরা ওই জায়গাটা ফিক্স করে দেব। রোবটটির নেকের পোর্শন ফিক্স করে দেব। আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন কোন জায়গা আমরা ফিক্স করছি, কারণ কিছু কিছু জায়গা ফিক্স করতে হবে। তারপরেও এটাকে অনেকাংশে অনেকভাবে মুভ করা যাবে, আপনারা কোনো ধরনের কোনো টেনশন করবেন না। এখানে আমরা প্রত্যেকটা জায়গায় স্ক্রু দিয়ে ফিক্স করছি। আপনারা চাইলে আঠা দিয়েও ফিক্স করে দিতে পারেন, স্ক্রু দিয়ে ফিক্স করলেই ভালো। আপনি চাইলে এটাকে খুলেও রাখতে পারবেন। এই যে আমরা হাঁটুর পোর্শনটা মুভ করার জন্য রেখে দিয়েছি। আমরা হাতের যে পোর্শনটা আছে সেটা আমরা উপরের সাইডটা ফিক্স করে দেব। এটা জাস্ট স্ক্রু করে দিলে লেফট অ্যান্ড রাইটে ঘোরানো যাবে, কিন্তু এটা আপস অ্যান্ড ডাউন করা যাবে না। আপনারা দেখে নেবেন কোন জায়গাগুলো আমরা ফিক্স করে দিয়েছি। আমরা যেই জায়গাগুলো রাউন্ড করে রেখেছি এবং যেই জায়গাগুলোতে আমরা হোল করেছি এইসব জায়গাগুলো আমাদের মুভ করবে এবং যেসব জায়গাগুলো সমান আছে ওই জায়গাগুলো ফিক্স থাকবে। আমরা হেডটিকে একটি বোর্ড দিয়ে বানিয়ে নিচ্ছি যেন জিনিসটা হালকা হয়, কারণ খুব ভারী হয়ে গেলে এটা আমাদের রোবটটিকে
দাঁড়িয়ে থাকতে দিবে না, এটি হচ্ছে পড়ে যাবে। যার জন্য আমরা এটিকে খুব লাইট ওয়েট করার জন্য আমরা হচ্ছে বোর্ড ইউজ করছি। এটা হচ্ছে আমাদের হেড, এই হেডের মধ্যে আমরা হচ্ছে লাইট ইউজ করব। একটি একটি হুকের মতো আমরা লাগিয়ে নিয়েছি এবং এটিকে একটি বক্সের আকৃতি দিচ্ছি। এটার ভিতরে একটি লাইট দেব, যেটা হচ্ছে আমাদের লাইট হিসেবে কাজ করবে। আপনারা যে কোনো ধরনের লাইট ইউজ করতে পারেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা হচ্ছে একটি ক্যাপসুল লাইট ইউজ করব। একটি কাঠের টুকরার মধ্যে আমরা একটি হোল্ডার লাগিয়ে এখানে একটি ক্যাপসুল লাইট আমরা ইউজ করছি। আপনারা যে কোনো ধরনের লাইট, যে কোনো ধরনের হোল্ডার ইউজ করতে পারেন। হোল্ডার যে কোনোভাবেই জ্বালানো যায়। আপনারা যদি কানেকশন করতে প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেটিও দেখিয়ে দিব। আশা করি সবাই হোল্ডার জ্বালাতে পারেন। এখানে আমরা এটাকে স্ক্রু দিয়ে ফিক্স করে দিচ্ছি। আমাদের প্রায় শেষ। আমরা আপনাদেরকে এটার ফাইনাল যে আউটপুট আছে সেটি দেখিয়ে দিব। জাস্ট আমাদের স্ক্রু করা হয়ে গেলেই আমরা আপনাদেরকে ফাইনাল আউটপুটটি দেখাবো। এটি স্ট্যান্ডিং এবং সিটিং দুই পজিশনেই এটাকে আমরা দেখাবো। আরও অনেক পজিশনে আপনারা রাখতে পারেন, যেহেতু এটি অ্যাডজাস্ট করা যায়। স্ট্যান্ডিং পজিশনটি খুবই সুন্দর লাগছে এটিকে দেখতে। প্রত্যেকটা মেজারমেন্ট খুব সুন্দরভাবে করতে হবে, নয়তো এটি দাঁড়িয়ে থাকবে না, পড়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি, এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ইউজ করে। আপনাদেরকে আমরা খুব সহজেই এটা বানিয়ে দেখালাম। পৃথিবীর কোনো মানুষই পাপের ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথে জেনে হোক না জেনে হোক অনেক ধরনের ভুলই হয়ে যায়, কিন্তু মানুষ ভুল করার পরে, পাপ করার পরে সেই বিষয়টা নিয়ে দুঃখ অনুতাপ না করে যখন বড়াই করা শুরু করে, তখন সে মানুষ কখনোই ভালো মানুষ হতে পারে না। তা আমরা সে সকল মানুষকে ইগনোর করার চেষ্টা করব। ধন্যবাদ।